নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো শেয়ার বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন। তাই আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। এটা এমন একটা আপডেট যেটা রিসেন্টলি মানে 26শে ফেব্রুয়ারি থেকে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া লঞ্চ করেছে। তো কী কারণে সেবি এই ফান্ডটা লঞ্চ করলো, এর পেছনে কী অবজেক্টিভ, সেটা নিয়ে আমি আলোচনা করব। আর তার সাথে সাথে আমি বলবো, যারা এই লাইফ সাইকেল ফান্ড সম্বন্ধে বিস্তারিত জানতে চান তারা আজকে আমার এই ভিডিও থেকেই সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তো প্রথমেই বলি, সেবি এই লাইফ সাইকেল ফান্ড এনেছে, অর্থাৎ সেবির আন্ডারে যতগুলো এএমসি বা ফান্ড হাউস রয়েছে প্রত্যেকেই এবার লাইফ সাইকেল ফান্ড লঞ্চ করবে। এবার কি এই লাইফ সাইকেল ফান্ড সেটা আমি বুঝিয়ে দিই। দেখুন, এই লাইফ সাইকেল ফান্ড লঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে গোল বেস ইনভেস্টিং। দেখুন, আপনি যে মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এরকম বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, সেই টাকাটা একটা ইনভেস্টমেন্ট পুল অর্থাৎ একটা ফান্ডের মধ্যে সেটা যায়। সেখান থেকে বিভিন্ন কোম্পানির শেয়ারে বা কিছু টাকা বন্ডে বা কিছু টাকা গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্ট করা হয়। কিন্তু এবার এই যে লাইফ সাইকেল ফান্ডটা লঞ্চ করা হলো, এই লাইফ সাইকেল ফান্ডে আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন, সেই টাকাটা লাইফ সাইকেল ফান্ড থেকে ইনভেস্ট হবে শুধুমাত্র শেয়ার বা বন্ডে নয়, বরং ইকুইটি, ডেপ্ট, তার সঙ্গে গোল্ড অথবা সিলভার ইটিএফ এবং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট এবং ইনভিট অর্থাৎ ইনভেস্টমেন্ট ট্রাস্টের ক্ষেত্রে। সুতরাং বুঝতেই পারছেন, এবার এই ফান্ডের এক্সপোজারের মধ্যে গোল্ড অ্যান্ড সিলভার কম্পোনেন্টও থাকবে। সুতরাং যে সমস্ত ইনভেস্টাররা ভাবছিলেন যে ইকুইটি মার্কেটের ভোলাটিলিটি বেশি, তার থেকে গোল্ড বা সিলভারে সুইচ করবেন, তাদের জন্য এই ফান্ডটা এমন একটা ফান্ড এসেছে যে ফান্ডে ইকুইটি প্লাস গোল্ড সিলভার সমস্ত রকম বেনিফিট আপনি পাবেন। মার্কেটে এখন ফান্ড অফ ফান্ডের মধ্যে রয়েছে বেশ কিছু ফান্ড, যেমন ধরুন নিপ্পনের রয়েছে, আইসিআইসিআই পোটেনশিয়ালের রয়েছে, এসবিআই রয়েছে। এই ধরনের ফান্ডগুলো মাল্টি অ্যাসেট অ্যালোকেটর ফান্ড অফ ফান্ড বা অ্যাক্টিভ এফওএফ বা ওমনি ফান্ড অফ ফান্ড এগুলো মার্কেটে রয়েছে, কিন্তু সেবি স্পেসিফিক্যালি এই লাইফ সাইকেল ফান্ডটা লঞ্চ করছে। এইবার এই লাইফ সাইকেল ফান্ডের মেয়াদ কত? দেখুন, এর মিনিমাম মেয়াদ হচ্ছে 5 বছর, ম্যাক্সিমাম 30 বছর। তার মানে আপনার বয়স যদি আজকে 55 বছর হয়, আপনি 5 বছরের জন্য এই ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আর আপনার বয়স যদি 30 বছর হয়, তাহলে আপনি 30 বছর অর্থাৎ 30 + 30 60 বছর অবধি এই ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, এই ফান্ডের বিশেষত্ব কি? দেখুন, এই ফান্ডের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে আপনার বয়স আর অবসরকালীন লক্ষ্য অনুযায়ী বিনিয়োগের যে ধরন, এটা অটোমেটিক চেঞ্জ হবে। মানে কীরকম বুঝিয়ে দিই, এটা কোনোদিনও কোনো ফান্ডে হয়নি। সেটা হচ্ছে, যখন আপনার বয়স কম থাকবে তখন আপনার আর্নিং বেশি এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতাও বেশি। তাই আপনার ফান্ডটাকে ইকুইটি বা শেয়ারের ইনভেস্টমেন্টের পোর্শনটাকে বেশি রাখা হবে। বয়স যেমন যেমন বাড়বে তেমনি তেমনি শেয়ার আর ইকুইটি থেকে ইনভেস্টমেন্টটা কমিয়ে আনা হবে, আর ডেপ্টের সঙ্গে সেটাকে মার্জ করিয়ে দেওয়া হবে। তার মানে বয়সের সঙ্গে সঙ্গে ফ্লেক্সিবিলিটি থাকবে আপনার ফান্ডে। কম বয়সে ইকুইটি বেশি, বেশি বয়সে ডেপ্ট বেশি। তো বুঝতেই পারছেন, এটা একটা অটো পাইলট ফান্ড হবে। মানে এই ফান্ডটাকে আপনাকে রেগুলার ট্র্যাক করার দরকার নেই। আপনার বয়সের সঙ্গে সঙ্গে ঝুঁকি কমিয়ে এটা ধীরে ধীরে আপনাকে নিরাপদ অবসর পরিকল্পনার দিকে নিয়ে যাবে। এবার নিশ্চয়ই আপনার মনে অনেকগুলো প্রশ্ন আসবে। তো এই প্রশ্নগুলো আপনারা আমাদেরকে পাঠিয়ে দিন, বা এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন থাকবে সেখানে আপনি করে জানান। এই সমস্ত ভিডিও বানানোর জন্য আমরা আপনাদের থেকে কোনো কিছু চার্জ করি না, শুধু অনুরোধ করি আপনারা সাবস্ক্রিপশনটা করে দেবেন। ফ্রি সাবস্ক্রিপশন আছে, সাবস্ক্রাইব বাটনে প্রেস করতে কোনো অসুবিধা হবে না, কোনো টাকা লাগবে না। কিন্তু সাবস্ক্রিপশনটা করে নিলে যখনই আমরা পরের ভিডিও আপলোড করব, তখনই আপনি এইরকম আপডেট পেয়ে যাবেন। আজকের দিনে এইরকম ইউজফুল ভিডিও খুব কমই হয়। ম্যাক্সিমাম যে সমস্ত ভিডিওর ভিউয়ার বেশি হয় সেখানে আপনার কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থাকে না, সেগুলো শুধু এন্টারটেনমেন্ট পারপাসের জন্যই হয়। তাই দর্শকদের অনুরোধ করব, ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।